নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। বিশ্বদ্বীপের শ্রীলঙ্কা সফরে আজ আপনাদের নিয়ে যাব দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি স্থানে, দ্য 9 আর্চ ব্রিজ। এটি দেশের ঔপনিবেশিক যুগের রেলপথ নির্মাণের এক অনন্য উদাহরণ। শ্রীলঙ্কার এলার পাহাড়ি গ্রামগুলির মধ্যে একটি দর্শনীয় স্থান হলো এই 9 আর্চ ব্রিজ। এলা থেকে ক্যান্ডি রেলপথে যাত্রাকালে এই পাহাড়ি ব্রিজটির মনোরম দৃশ্য উপভোগ করা যায়। এলা স্টেশন থেকে গাড়িতে বা রেল লাইন বরাবর হেঁটেও পৌঁছে যাওয়া যায় এখানে। এটা 9 আর্চ ব্রিজ যাওয়ার আগে একটা সুড়ঙ্গ, এখান দিয়ে সাধারণত ট্রেন চলাচল করে। এই 9 আর্চ ব্রিজটি পাহাড়ি উপত্যকায় 9টি খিলানের উপর নির্মিত একটি রেলওয়ে ব্রিজ, যা দুটি পাহাড়কে যুক্ত করেছে। এটি একটি অত্যাধুনিক ভায়াডাক্ট রেল ব্রিজ, যা 91 মিটার জুড়ে বিস্তৃত। ইকো হচ্ছে। চলে এসছি 9 আর্চ ব্রিজে। এটা একটা বিখ্যাত টুরিস্ট স্পট। চারপাশে সবুজে ঘেরা দৃশ্য এবং সেতুর স্থাপত্যের অসাধারণ বৈশিষ্ট্য এখানে পর্যটকদের আকর্ষিত করে। দেশ বিদেশ থেকে প্রচুর পর্যটক আসেন এই ব্রিজটি দেখতে। এই যে চলে এসছে 9 আর্চ ব্রিজ। নাইন আর্চ ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। প্রচুর ফরেনার। ইতিহাস বলছে এই ব্রিজটি 1921 সালে নির্মিত হয়েছিল। জনশ্রুতি আছে যে এই সেতুটি যখন নির্মাণ শুরু হয়েছিল তখন ব্রিটেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়েছিল। যুদ্ধক্ষেত্রের প্রকল্পগুলির প্রয়োজনে সেতুর জন্য নির্ধারিত ইস্পাতও পুনর্বণ্টন করে দিতে হয়েছিল, যার ফলে সেতুটির নির্মাণ প্রক্রিয়ায় বাধা পড়েছিল। অবশেষে স্থানীয়দের উদ্যোগে ইস্পাত ছাড়াই শুধুমাত্র ইট বালি সিমেন্ট ব্যবহার করে এই সেতুটির নির্মাণ সম্পন্ন করা হয়। 9টি আর্চ দ্বারা নির্মিত এই সেতুটি প্রায় 91 মিটার লম্বা। চারপাশে ঘন সবুজ জঙ্গল এবং চা বাগান। এখানে এলে কিন্তু এক মনোরম দৃশ্য উপভোগ করা যায়। সুন্দর আবহাওয়া এবং মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আপনি কিন্তু হেঁটেই এই সেতুটি পার হয়ে যেতে পারেন। বলতে 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 একটা ঘন জঙ্গলের মধ্যখানে নিয়ে গিয়ে বললো রাস্তা শেষ। রাস্তা শেষ এখানেই শিকারি আছে, এখানে এরপরে আর শিকারি যাবে না। আর না আমাদের হোটেলেই যে সোজা বাঁদিকে রাস্তা ধরো, বাঁদিকে রাস্তা গেলে আমাদের হোটেল। ঘন সবুজের মাঝে দু চোখ ভরে উপভোগ করার মতন একটি স্থাপত্য। এখান দিয়ে ট্রেন চলার দৃশ্যও কিন্তু উপভোগ করার মতন।
এরপর আবার ওই একই পথ ধরে ফিরে আসার পালা। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু। আর শ্রীলঙ্কা ট্রিপে গিয়ে এই স্থানটি থেকে কিন্তু অবশ্যই একবার ঘুরে আসবেন। ইতিহাস এবং স্থাপত্যশৈলীর অসাধারণ মেলবন্ধন আপনাকে মুগ্ধ করবে। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ জুড়ে থাকুন আমার চ্যানেল বিশ্বভ্রমণের সাথে। টাটা।